হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে আছো? কে চদুচ্চ? আল্লাহ, মিথ্যাচারের পৃথিবী, কত মিথ্যাচার। আমরা সবাই মিথ্যা বলি। মানে লাইফটা বোরিং বোরিং হয়ে গেছিল গা। ফেসবুকে করার মতো তেমন কিছু ছিল না। আমি বাইরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু আমি ফেসবুকে দিচ্ছিলাম না, দেওয়ার খুব একটা প্রয়োজন বোধ করি না। কিন্তু 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 কিছু কিছু নতুন নতুন তথ্য বের হইল। এই তথ্যগুলো দারুণ ছিল, কিন্তু কেউ খাইলো না। কষ্টের বিষয় এটা, একান্তই কষ্টের বিষয়। আমার মোবাইলের ওয়ালপেপারটা দেখো কি কিউট। কে কে আসো? আমি খুব অল্প সময়ের জন্য আসছি, এই কফিটা খাইতে খাইতে যতক্ষণ। আমাকে তোমরা শুনতে পাচ্ছ? লিখছে আপু আপনাকে নিয়ে, কালকে যেটা লিখলেও মেনে নিতে পারছি না জান্নাতুল ইসরা। শোনো, তুমি মেনে নিতে পারতেছো না, কেউ খায়ও নাই কথাটা, খামাখা মাথা নষ্ট করে লাভ নাই। এর আগে এর থেকে বড় বড় কথা বলছে, এটা তো খুব একটা সিম্পল টাইপের একটা কথা। কারণ যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এটা একান্তই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এর আগে কত কিছু বলছে, ভুলে গেছো? ও শুধু এটাই বলছে। কে খাইছে? আর সব থেকে বড় বিষয়, এই যে এত কথা বলতেছে আমার সম্পর্কে, প্রমাণ দিবে প্রমাণ দিবে, একটাও প্রমাণ দিতে পারছে? কোথা না কাজটা সে একটা প্রমাণ দিয়ে দিল। তারপরে এই মানে কি বলে এটাকে, আমার দেওয়া প্রমাণগুলো কি মিথ্যা হয়ে যাবে তাতে? আমি গতকালকেই তো এইরকম একটা কথা বলতেছিলাম যে নিবিড় ভাইকে নিয়ে কেউ বলছিল, আমি তখন এটা গতকালকে প্রোটেস্ট করতেছিলাম যে তার চরিত্র যেরকম হচ্ছে সেরকম হইতে পারে, আমাদের কিছু আসা যাওয়ার কথা না। সে যে কাজটা করতেছে এটা ইম্পর্টেন্ট, সে ঠিকঠাক করতেছে কিনা। অবভিয়াসলি সে ঠিকঠাক করতেছে। এখন মানুষের তো একটুখানি 1% বা 2% মানুষের মনোযোগ একটু এদিক ওদিক ঘুরছে এইসব কথাবার্তার জন্য। হ্যাঁ, এটাই সে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট করো প্লিজ, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা, লাইন ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার কিনা, কারণ আমি বুঝতে পারতেছি না। আমি প্লিজ, এনিওয়ান, সাউন্ড ক্লিয়ার, লাইন ক্লিয়ার। Echo. In some other videos, Jara normalized the lesbianism. She told it's okay for her now. Her mother came up with astaghfirullah and how funny. আমার কাছে তো মনে হয় যে এটা মেয়ের মাছটাই সে শাক দিয়ে ঢাকার চেষ্টা চালাচ্ছে। আমার ধারণা এটা যে মানে এই কয়দিন পরে এই ঘটনাটা বেরোবে, আমার ধারণা তখন বোঝা যাবে। লারামা পারভিন, হ্যাঁ লারামা পারভিন লিখছে আপু তোমাকে দেখতে অসম্ভব মিষ্টি লাগছে, তোমার কফি দেখে লোভ হচ্ছে। থ্যাংক ইউ। পেট না খারাপ করলে হয়। আমি প্রচন্ড কফির পাগল। এখানে শুধু একটু কাপুচিনি খাই সকালবেলা, বাট আমি দেশে থাকলে অলওয়েজ ব্ল্যাক কফি, ঘরেও ব্ল্যাক কফি খাই আমি। আর খুব ইন্টারেস্টিং এনাফ একটা জিনিস শোনো। তবে আমি কি জানি আমার অ্যাকাউন্ট ক্লোন করে ফেলছে, সেম আমার ছবি আর আমার নামের বানান দিয়েই এই যে নোটিফিকেশন আসছে, এখন দেখতে হবে। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ 2008-এ ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, হায়ার সেকেন্ডারি যেটা, না হায়ার সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারি যেটা স্কুল, মানে এসএসসি পরীক্ষার যে এসএসসি, যেটার সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি 2008-এর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, মার্চে শেষ হয়েছিল। এটা জুনের কত তারিখে জানি, আমি এটা পরে পোস্ট করে দিব এক্ষুনি। এটার রেজাল্ট বের হয়েছিল। যদি সে এই পরীক্ষা দিয়েই থাকে তাহলে
ফেব্রুয়ারি 28 তারিখে সে আমার ফুপুর বাড়ির বিয়েতে উঠানে কি করতেছিল? হ্যাঁ, তাও শান্তাহারে, ঢাকায়ও না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আসলে অনেক সুন্দর। ওই যে ঝিকিমিকির একটা ভিডিও ডান্স করতেছিল, সে সময় বউকে আপনার গোসল করাচ্ছিলেন, আপনি তখন বউয়ের সহ আরো কয়েকজনকে পায়েস খাওয়াচ্ছিলেন, আপনাকে যে সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবতে পারো এটা 17 বছর আগের ভিডিও, 17 বছর আগে সেই ভিডিও। ভাবা যায় না, আমার কাছে মনে হচ্ছে সেই দিন, আমি সেই দিন মানে ওই সকালটা আমার মনে আছে যখন আমি ওখানে গেছি। আব্বা তো স্ট্রোক করা, প্যারালাইজ ছিল, আব্বা টয়লেট করতে পারতো না, আব্বার জন্য হাই কোমোড লাগতো। আমাদের বাসায় ছিল সেটা, কিন্তু ফুপু বাড়িতে তো ছিল না, ফুপু বাড়িতে ছিল নিচু টয়লেট। তো আমি আর আমার ফুপাতো ভাই ধরে রয়েছি নিচে বালতি দিয়ে, মানে ব্যাপারটা বিচ্ছিন্ন হলো। ওই দিনটা আমার মনে আছে স্পষ্ট, আমার মনে হচ্ছে যে সেই দিনের ঘটনা। ও মা, ইসরাত ইবা দেখি কঠিন একটা কমেন্ট লিখছে। হ্যাঁ, সব সমস্যার সমাধান তো হয়ে যায়, আপনি আকাশ নিবিকে 1 লাখ টাকা দিয়ে দিলে তো ও জেল খাটিয়ে দেয়, এমনি বিদেশ থাকেন, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? এত টাকা পয়সা দিয়ে আমি কষ্ট করে কামাই বাবা, আমি যদি এখন টাকা দিই তাহলে তোমার মতো মানুষই, একজাক্ট তোমার মতো ইসরাত ইবার মতো মানুষই বলবে যে আপনি টাকা দিয়ে বোনকে জেলে পাঠাইলেন, কেমন মানুষ আপনি, আপনার বোন এরকম যেন বোন কারো না হন। হ্যাঁ, এই টাইপের মানুষই এরকম বলে। যাই হোক, আমি বিদেশ থাকি মানেই যে আমার টাকা পাঠাইতে কাউকে জেলে পাঠাইতে হবে এমন কোনো কথা নাই। আমার টাকা, আমার লাইফ, আমার ইনকাম, আমি যা ইচ্ছে তাই করবো, যেখানে ইচ্ছে তাই সেখানে লাগাবো। কাউকে জেলের জন্য লাগাইতে হলে আমি লাগাবো, কোনো মানুষের তো উপদেশ লাগবে না। আর সব থেকে বড় কথা, আপনি যখন কমেন্ট করতেছেন, আপনার এখানে অনেকগুলো মানুষ আছেন, সবাই যদি 1000 টাকা করে টাকা দেয় তাহলে 1 লাখের উপরে হয়ে যায়, 500 করে টাকা দিলেও 1 লাখ হয়ে যাবে। দেন আপনারা, আকাশ ভাইয়ের বিকাশ নাম্বার তার পেজে দেওয়া আছে, বিকাশ করতে শুরু করেন, এখন থেকে বিকাশ করতে শুরু করেন। আমি এটাই বলছিলাম, মানে এই জন্যই আমি আসলাম, আমি এটাই এই জন্যই আসছিলাম যে আমার হাতে একটুখানি সময় আছে আজকে, বলে যাই যে পরীক্ষার বিষয়টা। 2008-এ এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, মার্চে গিয়ে শেষ হয়েছিল, মার্চে গিয়ে শেষ হয়েছিল। ওই সময় সে আসতেছে আমার পুকুর বাড়ি শান্তাহার, পরীক্ষা দিল বাবু। অনেক কমেন্ট আসছে এখানে, এখানে দেখাচ্ছে না। আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ আপনি খুব সুন্দর, নাইস সুলতান, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? মাহফুজ জান, আল্লাহর মতো ভালো আছে। সব থেকে আইকনিক পার্ট হচ্ছে উনি সবার নোংরামি জানেন, সবাই ব্ল্যাকমেল করেন, হুমকি দিতে পারেন, অবস্থা এমন সবার ব্রেকডাউন থাকে। আমি আবার কমেন্টটা বলি, নতুন প্যাঁচা লিখছে, সব থেকে আইকনিক পার্ট হচ্ছে উনি সবার নোংরামি জানেন, সবাইকে ব্ল্যাকমেল করার হুমকি দিতে পারেন, অবস্থা এমন সবার বেডরুমে থাকে, সে সব নোংরামি জানে সে। হ্যাঁ, সে কি করে জানলো আমি এই জিনিসটা? সামহাও এই জিনিসটা কেউ খায় নাই। আমার জামাই কই সে জানে, আমার জামাই আসতে রাজি হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ির মানুষ আসতে রাজি হয়ে গেছে, আমার লিভিং পার্টনার আছে যে বাংলাদেশে থাকে, যার কাছে মানে বাংলাদেশি পাসপোর্ট নাই, সে কখনো বাংলাদেশের সীমানা থেকে বের হয়নি, সে আমার লিভিং পার্টনার। যে আমি ইটালিতে থাকি আজকে 15 বছর ধরে, সে আমার লিভিং পার্টনার। হাউ আই ডোন্ট নো, living partner has to be live with you, not that you have a long distance relationship. No, this is different. And সে বলছে লিভিং পার্টনার, সেখানে থাকে, তার বউও চলে আসতেছে, অমুক সমুক, এখন যে আসছে আমি লেসবো, কেউ খায়নি। থ্যাংক ইউ, ওই না কেউ খায়নি,
বরং তুই আজকে আমাকে সকালবেলা উঠে নিয়ে এই কানের দুল আর লিপস্টিক লাগাইতে বাধ্য করছিস, আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটা ঝিকিমিকি টুম্পা টাইপের কাপড় পরছি, খুবই ভালো লাগছে, দেখুন কাজে লিখবো। নাইলে আমি একদম মরা ছড়া ভাবে বেরোতাম, ভাবলাম একটু লাইভটা করে তারপর কাজে ঢুকে যাই। লাইফটা বোরিং হয়ে গেছিল। আর স্বামী না থাকলে কেমনে বাচ্চা হবে, চুপ করে আকাশ থেকে পড়বে নাকি? আচ্ছা, আমার মানে অ্যাকচুয়ালি তাই। আর এছাড়াও যে জিনিসটা আমার মানে দূর সম্পর্কের কেউ একজন জানে না, কারণ সে তো আমার খোঁজ নেয়নি। অ্যাকচুয়ালি সে আমার খোঁজ নেয়নি বিধায় সে বলতেছে কি যে আমি তার সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, এখানে যারা আছে অনেকেই জানে যে আমি তাদেরকে কল টল দিয়ে বা মেসেজ দিয়ে খোঁজ খবর নেই, আমার ফলোয়ার্সদের মধ্যেই আমি। তাহলে বোঝো আমি ফ্যামিলিকে কিভাবে খোঁজ নেই। আর হলো গিয়া যেটা বলতেছিলাম বাচ্চার কথা। হ্যাঁ, আমার 2016-তে ফার্স্ট অপারেশন হয়। তার 2 বছর আগে থেকে আমার শরীরে ডিস্টার্ব ছিল, ভালো ডিস্টার্ব ছিল। তারপর তো আমি অসুস্থ। হ্যাঁ, এর মধ্যে যদি আমার স্বামী পাশেও থাকতো, আমার ধারণা হয় না যে হওয়ার সম্ভাবনাও ছিল। আর লেসবো হইলে যে বাচ্চা হয় না, আমার এটা জানা ছিল না। কোয়েশ্চেন, হ্যাঁ, লেসবো হইলে কি বাচ্চা হয় না? Duccio, smetti. Vieni, falli vedere la faccia. Ma quanti telefoni c'hai? 2. Ma dov'è? Chi c'è? Ci sono 64 parli con persone. qualcuno senza vederlo? Sì, ma sto parlando qui con la commenti. Che ti vedi? No, in videochiamata. No, sono diretta. Tu parli, ti viene le scritte, leggi le scritte e ti descrive. Quella è la tua lingua? Sì, certo che è mia lingua. Mia madrelingua. Grazie, non capisci niente. Niente. Importante che io capisco. Ma quello che c'entra. Ma che... আগের কমেন্টটা পড়েন আপু। আপু কি বলছে, গৃহদাসীর গল্প, সে লিখছে যে আগের কমেন্টটা পড়েন। আপু পড়লাম তো, তোমার কমেন্টটাই তো পড়লাম যে আর স্বামী না থাকলে কেমনে বাচ্চা হইব, টুপ করে আকাশ থেকে পড়বো। অ্যাকচুয়ালি তাই, আজকে ঠিক 12 বছর ধরে আমার শরীরে ডিস্টার্ব। আমি এটাই বললাম, এই 12 বছরে আমার ধারণা আমার স্বামীও যদি পাশে থাকতো তাহলে বাচ্চা কাচ্চা হইতো না। কারণ আমি একটা বিশাল বড় গ্যাঞ্জামের মধ্যে দিয়ে গেছে আমার শরীরটা, এত ইজি না। আচ্ছা, কিন্তু ভিডিওতে কারো নাম নেয় না ছাপড়ি, ফাইসা যাইব দেখা কেউ বিকিনি পরে শুট করলেন। হ্যাঁ, এটা সত্য কথা, এটা সত্য কথা। এটা আমি অনেকবারই বলছি যে কারো যেন নাম না নেই, কারো যেন নাম না নেই। তারপর অনেকে বুঝে না, নাম টাম লিখে ফেলে। ঠিক আছে, কারো নাম নেওয়া উচিত না, এটা সত্য কথা। আর শোনো, সে যদি বিকিনি পরে ফটোশুট করে থাকে, বিকিনি পরে সি বিচে গিয়ে থাকে, সো হোয়াট? আমি কখনো বিকিনি পরিনি। আমার এখন কেন জানি ইচ্ছা হচ্ছে আমি একটা বিকিনি কিনি, এখনো সামার আছে, ফটোশুট করি। ফটোশুট না হলেও 4টা ছবি তুলি, আইনে ফেসবুকে পোস্ট করে দিই। আমার কেন জানি মন চাইতেছে, একটু ব্লার করে দেব, কি বলো? মানে আমার না ভীষণ মজা লাগছে। হ্যাঁ, এমডি সালমানে বলছে কি সবকিছু হাইসে উড়াই দিবেন না। ভাই, এটা নিয়ে আমি কি কান্নাকাটি করব? এটা নিয়ে আমি কি করব? এখন ওর মুখ কি গিয়ে আমি চাইপে ধরবো? একটা কথাই আছে, মারই আর হাত ধরন যায়, কই আর মুখ ধরন যায় না। এখন আমি এটা নিয়ে কি করব? কি করতে বলো? যে আমি কি কান্নাকাটি শুরু করব? আমি ওর পিছিয়ে লাগবো যে তুই কেন এই কথা বললি? আমি এখান থেকে একটা থাপ্পড় মারবো, তুই কেন এই কথা বললি? ওই কোনায় গিয়ে আরেকটা বলবে আরেকটা কথা। বরং ওর কথার উপর ওরা চাইরে দে, বাবু তুই প্রমাণ দে, তুই প্রমাণ দে। এমন প্রমাণ না যে তোরে আরেক বেটি কইতাছে, ফোনে কইতাছে যে ওই যে এর আগে যেরকম করলো, যে আরেক বেটি ফোনে কইতাছে যে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো সে এইরকম। না 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 না, তুই এরকম প্রমাণ দিবি যে আমি কারোর সাথে এটা বলতেছি যে আমি এরকম। আমি আমার মানে আগে যেরকম বলছি, এখানে অনেকেই জানে না, ও এরকম বলছে যে একবার কমেন্ট চলে গেলে সেই কমেন্ট আর পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, এরকম প্রমাণ চাই না যে প্রমাণ হলো গিয়া আরেক বেটি তোমার এক পেয়ে দিতেছে। এরকম প্রমাণ চাই যেরকম আমার ওর মা ভয়েস আমি তোমাদের শোনায় দিছি। হ্যাঁ, ওর ভাইয়ের
লেখা আমি দেখায় দিছি, ঠিক আছে? এরকম প্রমাণ চাই, আমার তরফ থেকে বের হওয়া প্রমাণ, আমি বলছি, বুঝছো? এনিথিং এ, এটা তো আমি গায়েই ধরিনি, এটা আমি গণাই ধরিনি যেটা বলছে। এর থেকে বড় সিরিয়াস অ্যালিগেশন ছিল, যেটা তোমরা হয়তো মানে খেয়ালই করো নাই, এর থেকে বড় সিরিয়াস অ্যালিগেশন সে দিয়ে দিছিল। এটা কোনো অ্যালিগেশনের পর্যায়ে পড়ে না। সবচেয়ে হাস্যকর তো কর্পোরেট জব। হ্যাঁ, কর্পোরেট জব, এটা খুবই হাস্যকর একটা বিষয়। রাইট, থ্যাংক ইউ। আপু আপনি কান্না করেন পেলিং সাবানার মতো। আল্লাহ গো, দাঁড়াও, আল্লাহ গো হয়েছে, প্লিজ জানাও। আল্লাহ গো, আল্লাহ, না আমি এটা একদম গায়ে নিই। কেন গায়ে নিব? কি আসে যায় আমাকে বলো, কি আসে যায়? এই কথাটা যে বলছে সেটা কেন বলছে? এটা নর্মালাইজ করতেছে, কারণ এটা তার ফ্যামিলিতে আছে। সে 2-4 বছরের মধ্যেই ঘটনাটা বের হয়ে যাবে। সেটা এখন আমার উপর এলিগেশন দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা আমি যদি হইও, আমার ভিডিও কল মানে দেওয়া প্রমাণগুলা কি মিথ্যা হয়ে যাবে? আচ্ছা আমি যদি হইও, হ্যাঁ, তাহলে কি আমি যে প্রমাণগুলো তোমার বিরুদ্ধে দিছি আর তুমি যে মিথ্যাগুলো বলছো, এগুলো কি সত্য হয়ে যাবে? নাকি আমার প্রমাণ দেওয়াগুলো মিথ্যা হয়ে যাবে? কিচ্ছু হবে না। প্রমাণের জায়গায় থাকবে, সত্যর জায়গায় থাকবে। আমি আমার পার্সোনাল লাইফে একটা বিয়ে করি, 4টা বিয়ে করি, হ্যাঁ, একটা প্রেম করি, 10টা প্রেম করি। ইভেন আমি আমার ভাবতেও ঘৃণা করে এই বিষয়টা। আমি কেন জানি এই জিনিসটা নিতে পারি না। আর এই জিনিসটাই আমাকে বলছে যে আবার বিশ্রী লাগে। এটা হলো রিয়েল উনি আসা। মাম্মা মিয়া কি একটা বিশ্রী ফিলিংস। কমো কই যদি আমি এটা হয়েও থাকি, তো মা ওর শরীর রিয়াকশন দিচ্ছে। হ্যাঁ, তো এটাতে কি মানে ওর সত্যগুলা মিথ্যা হয়ে যাবে? 12টা-13টা বিয়ে কি মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, এতগুলা যে বাট পরি, এগুলো মিথ্যা হয়ে যাবে? কিচ্ছু হবে না। নাকি বারিশের, ওনার কর্পোরেট জবের সব কালিগরা নাকি বারিশের উপর খেপা, কিন্তু তার কোনো বারিশের উপর খেপে কারণ কি? তারা কেন বারিশের উপর খেপে কারণ কি? সে একটা পৃথিবী, তুমি লাইভের মধ্যে সে এক জায়গায় বলতেছে, আমি পারলে একটা জায়গার জিনিসটা দিব যে আল্লাহ কি বলে আমি নিজেও জানি না, ঠিক আছে? ও তালে 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 কথা বলতে থাকে, ওর ব্রেইন ঠিক থাকে না, কারণ মানে হেভি ডোজের জিনিস নেয় তো, এই জন্য। Buongiorno, Mallo Borro Rosso. Sì, uno solo. Non ce l'ho, quello normale. E due Mallo Borro. আচ্ছা, আগে যারা কমেন্ট করছে একটু কমেন্টগুলো দ্বিতীয়বার করবো, আমি না দেখতে পাচ্ছি না। কর্পোরেট অফিসের বেটাদের মনে হয় বডি ম্যাসাজ দেয়, 5 মাস খেটে, মানে আল্লাহ। হ্যাঁ, তানজিনা তার নতুন দুষ্ট। আচ্ছা, এই হারপুরে চাকরি দেয় কে? কোন হালাল? আরে আপনি বলেন হারপুরে বিয়া করছে কেঠা? উপর খেপে তনির টাকা হারতে পারবে না। আমি না আকাশ ভাই কমেন্টটা বুঝিনি, আমার বুঝতে হবে কি বলছে। আসসালামু আলাইকুম আপু, আপনি হোসেন মিষ্টি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা লজিক বলো না, যে বলেছো উন্মুক্ত থেকে পাশ করেছো, হবে কিনা মিলবে না, তবে মিলিয়ে হয়েছে, কিন্তু আমি বলছি ডিক্লারেশন নাম্বার লাগে, চেক করা লাগে। আচ্ছা, সবার আগে তুমি শোনো গৃহাসক্ত দাসীর গল্প। হ্যাঁ, তোমাকে আমি এই জিনিসটা আগে বলি, সেটা হলো গিয়া 2008-এ এসএসসি পরীক্ষা হয়েছে,
ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত। যদি তাই হয় মানে বুঝো তো, এসএসসি পরীক্ষা তো যারা আমরা দিচ্ছি তারা জানি যে প্রথমে বাংলা, ইংলিশ, হিন্দি, সমাজ, উর্দু হয়ে যাওয়ার পরে গিয়ে প্র্যাকটিক্যালগুলো লাস্টে গিয়ে পড়ে, খেয়াল আছে না? তো যদি ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারি আর মার্চের অর্ধাবধির মধ্যে সব মেইন সাবজেক্টগুলো হচ্ছে যেগুলো কম্পালসারি সাবজেক্ট, এগুলো আমাদের কোনো মতে স্কিপ করা যাবে না। প্রত্যেকটা ছাত্রের সেই পরীক্ষা ছিল, ঠিক আছে? তো প্রত্যেকটা ছাত্র পরীক্ষা থাকা মানে ওই সময় পরীক্ষাটা ছিল। আমি এই জন্যই আজকে ভিডিওটা দিয়ে বলছি এখানে কেউ এসএসসি পরীক্ষার্থী না, কারণ যদি এসএসসি পরীক্ষার্থী থাকতো কেউ যাইতো না, সোজা হিসাব। কারণ এটা ফেব্রুয়ারি 28-এ, হ্যাঁ, আর ফেব্রুয়ারি 28-এ এই দিয়ে সে খাইছে, আগস্টের 3 তারিখে তার গায়ে আগুন লাগছে, এবং 2010-এর 25শে ফেব্রুয়ারি সে সবুজ শাড়ি পরে আমার চাচাতো বোনের বিয়ে খাইছে। টাইম পিরিয়ড 1.5 বছর, হ্যাঁ। এর মধ্যে সে পরীক্ষা দিল। E poi hanno detto anche sì, a come si vede la stagione non mi ha detto neanche perché adesso sta meglio. Di giusto, cioè, infatti sto venendo parlando. E loro un po' di roba hanno preparato, ora stamane andare a pigliare i libri da scuola. Beh, i libri? Ah, ma come li danno? Non ci vanno a crescere, un po'. Che arrivano un po', perché loro gli hanno nessuno che li apprende, che poi gli arrivano, se nessuno la apprende c'hanno anche dati. No, ma poi এদিকে একরকম কমেন্ট, এদিকে একরকম, আমি টের পাচ্ছি না কোন জায়গাতে আছে। Che a Papiano ci vorrà 400-500 euro. Sì, già ora glieli danno. আচ্ছা, let me see. আচ্ছা, জামিলা এই টাইপের ডাইরেক্ট কথাবার্তা লিখে না, এটা কিন্তু হ্যারাসমেন্ট হয়, বুঝতে পারছো? ডাইরেক্ট ওয়ার্ড না লিখে, যেহেতু তুমি ফার্স্ট ওয়ার্ডে থাকো তোমার এটা বোঝা উচিত। ডাইরেক্ট ওয়ার্ডটা নিয়ে লিখে, একটা ওয়ার্ড লিখে তারপরে বিপ 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 স্টার সামথিং লাইক দ্যাট দিবা, কিন্তু এইভাবে ডাইরেক্ট লিখবা না। আমি মিসিং শানু আপু। হ্যাঁ, শানু আপু আসে গালিগালাজ করবে তার জন্য। এই যে তথ্য ফাঁস হচ্ছে, লজ্জা নাই, আসলে লজ্জা নাই। L'ha proprio portato sì. No, se piove bisogna vedere bagnato, io dico che piove, poi magari non piove, però. ইমাজান, দ্যাট বি স্যাড। কাউকে গালিগালাজ করলে জাস্টিফাইড হবে। শুদ্ধ ভাষার মানুষকে অনেক কিছু বলা যায়, লজ্জা যার আছে তার এমনি হবে, গালি দিলে হবে? এটা আমাদের খুবই একটা খারাপ বিষয়। জামিলা সরি লিখছে, না না সরি লিখবা না, আমি সরির কথা বলিনি, আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম কিভাবে লিখতে হবে। মনে করো একজন বোন হিসেবে তোমাকে শিখাই দিলাম, এটা সবার কাছে আমার বলা। তো যাই হোক, সময় আর নাই। গুড লাক টু অল। সেই রকম কোনো পরীক্ষা দেয় নাই, আমি ভালো করে জানি, এবং আমি এটা শুরুতেই বলছি তার কাছে সার্টিফিকেট আছে, একদম শুরুতে বলছি তার কাছে সার্টিফিকেট আছে, এবং সেই সার্টিফিকেট সে কবে বানাইছিল। আর এর কাছ থেকে আমিও একটা পিএইচডি ডিগ্রি বানাইতে পারি। আজকে অর্ডার করলে কালকে চলে আসবে, কালকে আমি আপলোড দিয়ে দিতে পারবো। আমি কালকে থেকে রুহি আনসারির আগে ডক্টরেট রুহি আনসারি লিখতে পারবো, নো প্রবলেম। ও মিথ্যা বলতে বলতে সত্য বলে দেয়। কি সত্যটা বলছে আকাশ ভাই একটু বলেন তো, আপনি কমেন্ট এতক্ষণ আমি পাইছি। Che questa maniera io non so neanche lei, forse andava al supermercato o mi voleva portare al mercato, non lo so. E lei è arrivata al supermercato. ও শুদ্ধ ভাষার মাইয়া না, ও নর্দমা, ইমাজাহান। But I'm not. I can't lose my class for her. No, I can't. Ah, sì. Non lo so, però উনি কর্পোরেট টিকটকার। আপনারা সবাই মিলে তাকে 1 ঘন্টার জন্য জেলে ঢুকাইতে পারবেন না, এটা তো ওর মুখের ভাষা। আপনি খুবই মানে ব্রেইনটা ইউজ করেন। আজকের জন্য অ্যাটলিস্ট আয়শা তাকে 1 ঘন্টার জন্য কেন জেলে ঢুকাবো? তাকে 1 ঘন্টার জন্য কেন জেলে ঢুকাবো? সে যে আধা ঘন্টার জন্য লাইভে আসে, সে কতগুলা গালি খায়। তাকে 1 ঘন্টার জন্য কেন জেলে ঢুকাবো? যেন তাকে আমরা মানে হিরোইন বানায় ফেলি? তাহলে তো 1 ঘন্টার জন্য জেলে ঢুকে সে 400 দিন লাইভ করবে, তখন আপনার ভালো লাগবে?
আজকের দিনটার জন্য, জাস্ট আজকের দিনটার জন্য, খুব বেশি সময় বাকিও নেই আজকের দিনটার, আপনি ব্রেনটা একটু ইউজ করেন। ওরা 1 ঘন্টার জন্য জেলে ঢুকাবো না, কেন জেলে দিব? বাইরে যথেষ্ট ভালো আছে, ও সারাদিন রাত গালি খাচ্ছে, অবশ্যই সে ভালো আছে। ওই সার্টিফিকেট রাহাতের, ওইখানে ওর নাম বসাইছে 2008-এ কি রাহাত, না 2010-এ তো রাহাত ছোট, আমার কাছে ভিডিও আছে। না ওটা এসএসসি সার্টিফিকেট, ওটা রাহাতেরও না, একটুও না, ওটা রাহাতেরও না। 2008-এ রাহাত পাশ করেনি, না রাত অনেক ছোট ওই সময়। আমার কাছে 2টা 40 মিনিটের ভিডিও আসছে। এখন এটা হোয়াটসঅ্যাপে পাঠানো যাচ্ছে না, এটা কোনো মতে পাঠাতে যাচ্ছে না, এটা জিমেল আইডির মাধ্যমে পাঠাইতে হবে। আমি আপনাকে দেখাইতে পারবো। আপনি কালকে যখন আমার কাছে ডেট জিজ্ঞেস করছেন তখন আমি ভিডিও দেখছি। 27 মার্চ এসএসসি এক্সাম শুরু হয়েছে, ঠিক আছে? ও তো কর্পোরেট বানানটাই বলতে পারবে না, ওরে ইংলিশে কর্পোরেট তো দূরে রাখো, বাংলায় লিখতে বলে তাই পারবে না। হ্যাঁ তানজিনা তানু, আমার জন্য লিখতে যাও, একটু কষ্ট করে আমার জন্য একটা পিএইচডি ডিগ্রি বাইর করে না, আমি নিজেকে ডক্টরেট করি। কি এসেছে? হ্যাঁ মাহি ইসলাম, আপনি সবার আগে শুরু করেন, আপনি স্টার্ট করেন, বিসমিল্লাহ আপনি করেন। আজকের মধ্যে আপনি 1000 টাকা আকাশ ভাই বিকাশ করেন, আপনি করলে আমরাও করবো। আসে এই যে দেখেন, এখন আপনার ব্রেনটা জায়গা মতো আসছে। আর অন্য মহিলা হলে কিছুদিনের জন্য হলেও মুখ লুকাইতো, সে লুকায়নি, সত্য কথা, সে লুকায়নি। তাহলে ছেলে দিলে তো সে নিজেকে বিড়ম্বনা ভাববে না। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে সে পড়ে নাই না, ও সম্ভবত দোলাইপাড়ে 1 বছর ছিল বা নতুনপুরিতে ছিল, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে সে যায়নি, ওইটার বেতন দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। ফালতু কথা বলে গালি হলো ওর কাছে চাকরির মতো, ওরটা খেতে ওর ভালো লাগে, ভাল লাগে না। অনেক ধন্যবাদ আপনাদের, আমি অনেকক্ষণ বসলাম। ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। মাহি ইসলাম সমস্যা নাই, হ্যাঁ না পাঠান, আপনি মাহি ইসলাম পাঠায় দেন, ভালো হবে। বিসমিল্লাহ আপনি করেন। মেলু আক্তার অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। বাসার নিচে টিকটক করে, সেখানে কতগুলো প্রাইস GPA 5 পেয়েছে, GPA 5। E può fare, ma allora dice che voglio un numero tuo, non è che ti chiamano e dici ma io ho capito come রাইট। হিমিকা হিম সত্য বলছো, ওকে জেলে দিলে ওর উৎপাত আরো বেড়ে যাবে। ও তো নিজেকে বীরাঙ্গনা ভাববে, ও তো এটার উপর 400 এপিসোড করবে। হাউ আই গট ইনটু জেল, হোয়াট আই ডিড ইনটু জেল, হোয়াট আই ইট ইনটু জেল, তারপরে হবে কি হোয়াট আই পোপ ইন দ্য জেল, বুঝতে পারছি? এই টাইপের শিরোনামে আসবে। কি দরকার, থাকুক, গালি খাচ্ছে খাক। রাইট। মুমিনা নাহার লিখছে এসএসসি পাশে কর্পোরেট জব, পারফেক্ট। এটা তো আমার মাথায় আসেনি, এভাবে খুলে দেখছো, এটা তো আমার মাথায় আসেনি। এসএসসি পাস করে কে কর্পোরেট জব পায়? তোমরা কি হুকুম মারতেছো?
অনামিকা তোমাকে মিস করছিলাম। আসসালামু আলাইকুম, তুমি লিখছো ওয়ালাইকুম আসসালাম অনামিকা। হ্যাঁ, আমার এখন বের হয়ে যেতে হবে। আরব কান্ট্রি থেকে যদি আরব কান্ট্রির একটা সার্টিফিকেট বানান তাহলে বলবে আমি আরবিতে সবকিছু জানি। হাবিবি হাবিবি, রাইট। Questo è il più grande della Moira. Ingegneria informatica. E di coso? E del রেশমা বিনতে রাকিব, সে জন্ম হয়েছে 92 বা 93, আমার এখন আমি নিজের বয়স নিয়ে ভুলে যাই। Ma se fa un progetto e uno firma, se non fa le রাইট, বলাই আপু ঠিক লিখছে, যত গালি খাবে তত তার ইনকাম আসবে। রাইট, এই জন্যই সে ফেসবুক ছাড়ে না, এই জন্যই সে নড়েচড়ে দেখে না, সে করতেই রয়েছে। এবং কালকে খুব সুন্দর একটা বলছে যে লাইভ করলে কি টাকা আসে নাকি, টাকা আসে ভিডিও থেকে। জানতামই না আসলে, কে জানতো? কেউ আমাকে ইনফরমেশন দেয়নি। Se lui inventa un programma o cosa, lo può firmare, deve essere suo. সাবিনা ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, অনেকক্ষণ হয়ে গেছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কয়টা জানি বাজে, আমার ঢুকতে হবে কাজে। আর আমার কাজের আপু আর্নিস করে কি হবে? ইংলিশ অনার্স মাস্টার করে ঘরে বসে আছে, আর একজন এসএসসি পাস করে ডিগ্রি কমপ্লিট, ঢাকা শহরে প্রচুর খুঁজে পাইছি না গেল। অনামিকা, তোমার জন্য একটা ভালো নিউজ আছে। আমার ঘরের বাইরে টবের মধ্যে এতগুলা কচু গাছ হয়েছে, মানে কচু ক্ষেত মতো হয়ে গেছে। তুমি আসতে পারো আমার কচু খেতে গলায় দড়ি দেওয়ার জন্য। তুমি যদি আসো, দুই বোন মিলেই গলায় দড়ি দিয়ে দিলাম, আর কি করলাম? Tanto ora è così. Perché lui a Milano ha aperto partita IVA. এখন সবার কথাবার্তা বাড়ছে আর আমার যাইতে হবে। আমার কি একটা খারাপ লাগতেছে, আমার মনটা চাচ্ছে না লাইনটা কাটাতে। 15 মিনিট দেরি করে যাবো কাজে, আধা ঘন্টা দেরি করে যাবো কাজে। পাশের দেয়ালটাই আমার কাজের জায়গা। Andava a fare dipendente, mi danno lo stipendio, no, devo viene a partita IVA come ha fatto il mio e fare cose, perché no, non mi danno stipendio. আপু আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে, তাবাসসুম তাহা শুনছি আমি। ওর মুখ কাছে বলার জন্য ও বলছে আপা ভিসা দে, রিটার্ন করে দেয়া 5 দিন। অফ কোর্স, আইসো পড়ো। আজকাল লাইভে আসবো আপা, আজকে আমার সময় আর হবে না। আমি এখন আমার এখানে বাজে 10:07, আমি 11টা বাজে এক্সাক্ট ওখানে ঢুকবো। মানে 11টার আগে ঢুকতে হবে, 10:30 ঢুকে যেতে হবে। আর এর মধ্যে যদি শেষ আমাকে এখানে দেখে ফেলে তাহলে আমার আজকে না, রোববারে আমি আসবো। রোববারে আসবো, আমি আসবো হয়তো সাথে আসবো। সাবিনা ইয়াসমিন লিখছে, ও বললো তুমি নাকি। আচ্ছা আপু, আমি যা ইচ্ছা তাই হই, আমার বলার কথাগুলা, আমার দেওয়া প্রমাণগুলা কি মিথ্যা? এটা আগে বলো। আচ্ছা, আমার প্রতি যতগুলা ইরিগেশন দেয় আমি আজকে লাস্ট অ্যাড্রেস করতেছি, আমি এরপরে আর অ্যাড্রেস করবো না। আমার কাছে ভালো লাগে না, ও প্রমাণ দিতে পারে না, খামা বলে গেলেই হইলো। হ্যাঁ, মুখে খামাখা বলে গেলেই হইলো, প্রমাণ দিতে হবে। আমি আজকে কয়েকদিন ধরে এই টাইপের কথা বলতেছি, সামহাউ মনে হচ্ছে আমি এই কথার সাথে কথা মিলে যাবে, কে জানে। তোমরা আবার কি করছো? কি রিঅ্যাকশন দেয় আর কিছু না করে আলোচনা থাকা, ভাইরাল হওয়া, এটা একটা নেশা। হ্যাঁ, তার পেজে রিচ কম ছিল না, রিচ বাড়ায় নিল, আর কিচ্ছু না।
ti porta bene, tieni, te lo regalo volentieri. ওর নাম্বারকে Più delle volte mandò 3 volte. আকাশ ভাই এটা বলবো, আমি কিছুক্ষণ পরে পোস্ট দিতেছি। আচ্ছা শোনো, আমাকে একজন বলছে ফেব্রুয়ারি মাস থেকে 2008-এর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, একজন বলছে মার্চ মাস থেকে 2008-এর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্লিজ কে আসো এখানে যার ফ্যামিলিতে বা যে 2008-এ এসএসসি দিছো, কে আসো? শ্রাবণী আকরা আমার বেটির গলা বাজে আবার শুরু হয়েছে, কি করবো আপু? নূর, তার নাম ছিল সুমা, এখনো তার নাম আছে সুমা। তুমি কি শুনছো? আমি এই ছাড়া অন্য কোনো ভাবে অ্যাড্রেস করছি? ইভেন আমার ফ্যামিলি যদি কেউ কখনো আসে তোমরা শুনবা যে সুমা বলে আমরা অ্যাড্রেস করতেছি, বিকজ শি ইজ সুমা। Ciao. সামিনা ইসলাম লিখছে ওর না, ওর কোনো কথাই বিশ্বাস হয় না। না, বিশ্বাস অবিশ্বাস আরেক কথা, হ্যাঁ, মানে ও তো মিথ্যা বলে, এটা মাস্ট বি, অলওয়েজ মাস্ট বি। হ্যাঁ, আবার বলে কি, মানে কিছু মানুষ, ওইও আরো কিছু মানুষ এর মধ্যে আমি শুনছি যে অনেক কথা নেই, শুধু এটা নিয়ে না, অনেক কথা নেই, বলছে যে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। তো আমি কয়েকদিন আগে এটা বলছিলাম, যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে আগে পোস্ট কর, তারপর বল যে প্রমাণ আছে, তার আগে না। হ্যাঁ, তাও প্রমাণটা এইরকম না, যেমন আমি দুচ্চো, আমি যেখানে বসা আছি দুচ্চো বলতেছে যে হ্যাঁ আমি জানি তোর সম্পর্কে এটা, হ্যাঁ, ব্যাপারটা এরকম হতে হবে না, ব্যাপারটা হতে হবে আমি বলছি অ্যাকচুয়ালি, এটা বলতে হবে। হয় না স্বীকারোক্তি, যেমন ও বলছে যে ও 2008-এ অসুস্থ, 2008-এ আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2003-এ এটা, মানে যত কিছু আছে আমি কিন্তু কংক্রিট প্রমাণ দিচ্ছি, ঠিক আছে না? এইরকম যদি ও দিতে পারে ওয়েলকাম। তাছাড়া তার আগেই যদি শুনতে রাজি না, ফাঁকা হুমকি মারে, এইটাই। বেটির বলেন রোল নাম্বার হাইড না করে পিক দিতে সাহস থাকে। রাইট, ওই রোল নাম্বার তো হাইড করার মধ্যে কিছু হয় না। আমি যদি এখন বলি নাদিমকে যে নাদিম আমার সার্টিফিকেটগুলো বাইকি না, তুই শুধু নাম্বারগুলো আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দিবে আমার ভাই, তখন তো আমরা দিয়ে দিতে পারবো। ওকে, আর সম্ভব না। আর কারো কিছু বলার আছে আপু? ওকে, ভালো থাকেন আপনারা। ওর পুরার গল্প আপনারা কি আত্মীয়রা কি জানতেন? কেন জানবো না? তুমি কি আজকে নতুন আসলা? ও যখন নিজে গায়ে আগুন লাগাইছিল তার 2 থেকে 3 দিনের দিন আমি ওরা দেখতে গেছি হাসপাতালে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আমি দেখতে গেছিলাম। আমি গেছিলাম, আম্মা গেছিল। নূর, ওর আসল নাম কি? অব্বিয়, ওর আসল নাম সুমা। ওকে, বাই। ও এখানে কাটবো।